আচ্ছা বলছি না আমারে এত জানাইও না। আসো একটু দেখো। মেহেদি পড়ছি না বলছো মেহেদি পড়ছি। দেখবা না? না দেখবো না, দেখো। এমন তো না, আসো। সত্যি বলছি না। সবাই মিলে বানাইতেছে, আসো একটু দেখিও, চলো। আর সবসময় ভিডিও আমি বলছি না আমার ভিডিওতে নিবি না। চলো। যাই মেহেদি পড়ছি না মনে রাখছি সবার নাকি রাখিনি। এটা দেখি সবাই বুঝবে আমি খুশি। আমি তোমার দেখানোর জন্য বলছি, তুমি খুশি। খারাপ লাগতেছে একদিকে, অনেক কিছু মিলায় আসলে মানে গতকালকে মিনি ব্লগ তোমরা দেখছো, মিনি ব্লগ যারা দেখছো তারা তো জানো কম বেশি যে আসলে অনেক কিছু ব্যাপার আছে বাসার মধ্যে। ম্যাক্সিমাম মানুষ, এই যে রাজারে আমার সাথে লাফাইতে দেখতেছো, মৌসুমীরে লাফাইতে দেখতেছো, ওদের বড় ভাই এই কারণে মানে মানে সবকিছু যেহেতু হয়ে যাচ্ছে এই কারণে ওরা মানে আসলে গাইস মানে এটা মেনে নিতে হবে, মেনে বর্তমানে নিতেই হবে। এরকম সিচুয়েশনে পুরানিয়া মাইনা আছে, এই কারণে দেখতেছে হাসি খুশি দুষ্টুমি করতেছে। বাট আলটিমেটলি সত্য কথা বলতে যেটা মনে মনে ওরাও আমার উপর জিত করে আছে। না আসলে ওরকম কিছু না, মানে এটা খারাপ লাগা আসে কিন্তু। তো যাই হোক, এখন হচ্ছে মেনলি সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে তোমাদের তিশা আপু প্রচন্ড পরিমাণ মন খারাপ নিয়ে আছে। তারপরেও যেহেতু আমি ডিসিশনটা নিচ্ছি, যেহেতু আমার ডিসিশনের কারণে আসলে এরকম ব্যাপারটা হইতেছে, সো যতটুকু পারতেছি ওরে মানে খুশি রাখার চেষ্টা করতেছি। সব কিছু কাজের ভিতরে একটু একটু করে ইনভলভ করার ট্রাই করতেছি, কিন্তু তার পরবর্তীতেও ও মন খারাপ করে থাকতেছে। আর মন খারাপ করাটা একদম স্বাভাবিক, আমি জানি। আমি ওরা যথেষ্ট ভালোবাসি, তোমরা সবাই খুব ভালো করে জানো। ওর প্রতি ভালোবাসা আমার কোনোদিন কমবেও না। আমার কথা হচ্ছে যে যে নতুন আসছে তাকে নিয়েও ভালোবাসি, তাকে ভালোবেসে আগের জনকে ভালোবেসে সবাইকে নিয়ে আমি হচ্ছে ভালো থাকি, এটা হচ্ছে আমার মেইনলি ব্যাপার। আর আর গাইস আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা যদি অনেকে তিশার হেটার্স হয়ে থাকেন, এই সময়টা প্লিজ এমন কোনো কথা বলবেন না যেটা নিতে পারবে না, ঠিক আছে? কারণ অনেক একটা খারাপ সময় বা সিচুয়েশনের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে, যেটা সত্য কথা। একটা ব্যাপার হচ্ছে যে যে যাই বলুক, এখানে মানে ও একটা রাগের বসে একটা কাজ করছিল, আর আমি আমার লাইফের এমন একটা পর্যায়ে ওরে নিয়ে দাঁড়া করা ফেলছি এখন যে এমন একটা কাজ আমি করে ফেললাম যেটার কারণে ও পুরো ভেঙে চড়া শেষ। বাট ও নিজের জাস্ট একটা কথা বলে শক্ত রাখতেছে যে আমি অন্ততপক্ষে আলিশারে কখনো বাবা ছাড়া হইতে দেবো না। এই একটা কারণেই হচ্ছে কি ও কঠোরভাবে এখনো এখানে টিকে আছে। আর মন খারাপের জায়গাটা থাকবে স্বাভাবিক। এখন দোয়া করতেছি আমি আমার দিক থেকে যেন এই দিকটা, এই কথাটাই যেন ওর টিকে থাকে। আপনারা সবাই একটু সাপোর্ট করবেন যেন সংসারটা না ভেঙে যায়, কারণ আমি চাচ্ছি না এরকম কিছু। আর ওরা আছে হেল্প করার জন্য যতটুকু আমার পারতেছে, বিয়ের শাদীর ব্যাপারেও হেল্প করতেছে, পাশাপাশি হচ্ছে আমাদের সম্পর্কটাও যেন নষ্ট না হয় সেই কারণে হেল্প করতেছে। সব দিক বিবেচনা করে আমরা কাজ করতেছি। যাই হোক, এখন অনেক কথা বলে ফেললাম। এই বিয়ের একটা মানে মানে আনন্দময় মুহূর্তের মধ্যে ইমোশনাল আছে। তো অবশেষে আমাদের আজকের মেহেদি প্রোগ্রাম শেষ, তার পরবর্তীতে আমাদের হলুদের স্টেজ গুছানো শেষ, আগামীকালকে হলুদের প্রোগ্রাম। তো প্রচন্ড পরিমাণ টায়ার্ড হয়ে গেছে তোমাদের ভাবি। আর আজকে হচ্ছে মূলত ও তো আছে এই রুমে, ওর রুম তো গুছাইছি তোমরা দেখছোই, তো এই রুম হচ্ছে ও ঘুমাবে। আর আমি এখন চলে যাবো হচ্ছে গিয়ে ঘুমানোর জন্য আমি আসলে বড় বউয়ের কাছে যেতে পারবো না, কারণ হচ্ছে সে অলরেডি গেট লক করে নিয়ে আলিশারে নিয়ে ঘুমাই গেছে। আমার ওই রুমের ধারের কাছেও যাইতে দেয় না। আমার ঘুমের জায়গা হচ্ছে গিয়া ইরফানদের সাথে, ইরফান আর রাজের সাথে আমি ঘুমাই এখন। তো যাই হোক, দুই বউ থাকতেও আমার কপাল যে হচ্ছে গিয়ে এখন মানে একজনের বিয়ে এখনো করা হয়নি দেখে নিয়ে ঘুমাইতে পারবো না, আরেকজনের সাথে ঝগড়ার কারণে ঘুমাইতে পারবো না।